চলি আমরা দেখি 123 নম্বর কায়দা। কায়দা আল হাকামু শব্দ কিন্তু বলছে কি আল হাকাম, হুকমু না। আল হাকামু কাল কাজী, কত ছোট্ট কায়দা কিন্তু ব্যাখ্যা এত বেশি, আর এই কায়দার উপরে কত মাসলা বেড়েছে হিসাব ছাড়া। আল হাকাম মানে হলো, হাকাম আর কাজীর মধ্যে পার্থক্য আছে। হাকাম হলো দুই পক্ষ মিলে যাকে নির্দিষ্ট করে, দুই পক্ষ মিলে যাকে বিচারের জন্য নির্দিষ্ট করে একে বলে হাকাম। আর কাজী যাকে রাষ্ট্র কর্তৃক নির্ধারণ করা হয়। পার্থক্যটা কি ক্লিয়ার হয়েছে? কোন একটা মামলা মোকদ্দমায় আপসে মীমাংসা করবা, তো মীমাংসার জন্য একজন কি করা হয়? মীমাংসাকারী, বিচারকারীকে একজন নির্দিষ্ট করা হয়। এই যে দুই পক্ষ মিলে যাকে বিচারক নির্দিষ্ট করলো ওকে বলা হয় হাকাম, মানে হাকেম। পক্ষান্তরে কাজী যাকে রাষ্ট্র কর্তৃক ইসলামী খেলাফতের অধীনে কোন রাষ্ট্র ব্যবস্থা দারুল খেলাফত থেকে নির্দিষ্ট করা হয়, উনি হলেন কাজী। এখন বলতেছেন আল হাকাম কাল কাজী, যাকে দুই পক্ষ মিলে কাউকে বিচারক নির্দিষ্ট করলো, তিনি এবং কাজী একই জিনিস, তিনি কাজীর মতোই। কাল কাজী, তিনি কাজীর মতোই। কাজীর মতোই মানে কি এখন বুঝো। আমরা শুরুতে কজা এবং ফতোয়ার মধ্যে পার্থক্য করে আসছিলাম। সেখানে কজার মধ্যে আলোচনা হয়েছে এটা যে কাজী সাহেবের কাজা কোনো বিষয়ে ফয়সলা করলে সেটা উভয় পক্ষকে মেনে নেওয়া জরুরি, মানতে হবে, লাজেম। তেমনি ভাবে দুই পক্ষ যখন কোনো ব্যক্তিকে কোনো বিচারের জন্য মীমাংসার জন্য নির্দিষ্ট করবে, ওই ব্যক্তি যে বিষয়টা মীমাংসা করে দিবে ওটাই তখন দুই পক্ষকে মেনে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখলাম হাকিমও কাজীর মতোই হইল। এদিক থেকে চিন্তা করলে হাকিমও কাজীর মতোই, কারণ কাজী যদি ফয়সলা করে দেয় ওটাও যেরকম দুই পক্ষকে মানতে হয়, আর দুই পক্ষ মিলে যাকে বিচারক নির্দিষ্ট করছে উনি যদি কোনো বিচার করে তাহলে দুই পক্ষকে মানতে হয়। উদাহরণ দিচ্ছি। উদাহরণ, স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় তখন কিন্তু কোরআন শরীফে আয়াত আছে যে উভয় পক্ষের সালিশি বোর্ড কায়েম করবে। এই যে সালিশ বলে, যে আসলে সালিশটা তো বাংলায়, আরবিতে হলো সালেস। সালেস মানে হলো তৃতীয় পক্ষ, দুই পক্ষের ঝগড়া মেটানোর জন্য তৃতীয় পক্ষকে নির্ধারণ করা, ওই সালেস একে বলে সালিশ। হ্যাঁ, বাংলা ভাষায় চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই যাদেরকে সালিশি বোর্ড নিযুক্ত করা হয়, হাকিম নিযুক্ত করা হয়, এরকম দুইজন স্বামী স্ত্রীর ঝগড়ার পরে এই দুই পক্ষে মিলে দুইজনকে দাঁড় করাইছে, ছেলের পক্ষের একজন, মেয়ের পক্ষের একজন। এরা দুইজন মিলে যদি দুইজন মিলে একটা সিদ্ধান্ত স্থির করে কি, যে এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত দিতেছে তারা, যে এদের মধ্যে একসাথে থাকা সম্ভব না, বিচ্ছেদ করে যাও। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এখন দুইজন দুইজন থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া জায়েজ আছে। পক্ষান্তরে হাকিম যদি এই তৃতীয় পক্ষ যদি বিচার করে দেয় দুজনের মধ্যে, যেখানে নারী স্ত্রীর উপরে এত টাকা জরিমানা অথবা ছেলের উপরে এত টাকা জরিমানা এই অপরাধের কারণে, তাহলে ওই জরিমানাটা তার উপর লাজেম, মানতে হবেই ফয়সালা। কেন? এদেরকে যেহেতু আপনি বিচারক মেনেছেন, সুতরাং বিচারক একবার মেনে নেওয়ার পরে তাদের বিচার মানবেন না সেটা হইতে পারে না। যেরকম নাকি রাষ্ট্রপক্ষ থেকে কাজী নির্ধারণ করে দেওয়ার পরে কাজী যে কোনো ফয়সালা করে সেটা মানবেন না, তা হইতে পারে না। এখন প্রশ্ন, কাজী যদি অন্যায় ফয়সালা করে, অথবা যাদের দুইজনকে হাকিম নিযুক্ত করছেন, বিচারক নিজের হাকাম নিযুক্ত করছেন, তারা যদি অন্যায় কোনো ফয়সালা করে, হ্যাঁ, ওই যে ইস্তেসনা, মানে স্বতন্ত্র বক্তব্য হলো এটা, যে হাকাম যাদেরকে বিচারক নিযুক্ত করা হয়েছে, সালেস তৃতীয় পক্ষ, সেই তৃতীয় পক্ষর ফয়সালা উভয় মানতে বাধ্য থাকিবে। তবে তবে যদি সেই ফয়সালাটা জহেরের খেলাফ হয়, যুক্তির খেলাফ হয়, আদতের খেলাফ হয় এবং সুস্পষ্টত গলত হয়ে থাকে, সুস্পষ্টত ভুল হয়ে থাকে, তখন সেটা মানা জরুরি না, বরং সেটাকে শুধরানোর জন্য আপিল বিভাগ থাকে, উচ্চ আদালত থাকে। যেমন বাংলাদেশে হাইকোর্টে বিচার হয়, সর্বোচ্চ বিচার। বিচার হওয়ার পরে যদি কোনো রায় হয়, সেই রায়ের প্রতি সে সন্তুষ্ট না থাকে এবং মনে হয় যে এই রায়টার মধ্যে ভুল আছে, তাহলে তাকে সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট, সেখানে তাকে আপিল করার সুযোগ থাকে। ঠিক তেমনি ভাবে হাকাম নিযুক্ত করার পরে তাদের ফয়সালা মেনে নিতে বাধ্য থাকবে। তবে যদি কোনো ফয়সালা এমন মনে হয় যে অযৌক্তিক, অন্যায় হয়েছে, তখন অবশ্যই দুই পক্ষের যার কাছে মনে হবে অন্যায়, তিনি উপরে, মানে কি বলে, উচ্চ আদালতে সেটা কি করতে পারবে, সংশোধনের জন্য তিনি খুসুমত দায়ের করতে পারবে, বিচার দায়ের করতে পারবে। ঠিক আছে? ওই জায়গাটাতে শুধু কি হাকিমের আইন না মানলেও চলে। আচ্ছা, অন্যথায় যদি যৌক্তিক হয়, সমাজের মানুষ কয়, ওরফেও কয় ঠিক আছে, শরীয়তেও কয় ঠিক আছে, তাহলে মানতে বাধ্য থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এখানে বলছেন হাকাম কাল কাজী, মানে তৃতীয় পক্ষ যাদেরকে বিচারক নিযুক্ত করা হয়েছে, নিযুক্ত ব্যক্তি, বিচারের কাজে নিযুক্ত ব্যক্তি এবং কাজী একই বলছেন, কাল কাজী।
দেখো একটা বক্তব্য আছে, জাইদুন কাল আসাদি, জায়েদ আসাদের মতো, সিংহের মতো। আচ্ছা, এটা হলো কোন এক দিক থেকে মিল পাওয়া যায়, এই জন্য বলছে সিংহের মতো। অজে তাসবি আছে এখানে, তাই না? হ্যাঁ তাসিন, অজে তাসবি আছে না? মুক্তাসর তো এমনি পড়ে গেছে মনে হয় নাকি? জি, জি উস্তাদ। কিছু অংশ তো পড়ে গেছিলা, মূল জি জায়গাটা পড়ে গেছে, মোকদ্দমাটা। আচ্ছা, জি। যাক আমার মুক্তাসরের ছাত্র একটা হওয়া গেছে এনে। হুম, হুম, তো কি আছে এই তাসবির জন্য? অবশ্যই একটা অজে তাসবি থাকে। তো অজে তাসবি কি অনেকগুলো থাকে? একটা দূরে থাকলে কি হয়ে যায়? তার মতো তাকে বলা যায়। এখন জাইদুন কাল আসাদ, জাইদের মধ্যে হয়তো বীরত্ব সাহস কিছু পাইছে, যেটা সিংহের মতো, বাঘের মতো, এই কারণে তাকে তাসবি দিছে। এখানেও হাকিমকে কাজীর মতো বলা হয়েছে। এর অর্থ হাকিম আর কাজীর মধ্যে একাকার করে ফেলানো যাবে না। যিনি বাঘ তিনি জায়েদ, যিনি জায়েদ তিনি বাঘ, এমনটা না। তাসবিহ বালিক না এটা। যিনি হাকাম তিনি কাজী, যিনি কাজী তিনি হাকাম, বিষয়টি এমন নয়। বরং ইবনে আবিদিন স্বামী রহিমাল্লাহ তিনি 14টি মাসালা দেখাইছেন, যে 14টা মাসালার মধ্যে হাকিমের ফয়সালা একরকম হবে, কাজীর ফয়সালা একরকম হবে। অর্থাৎ কাজী ওইটা বললে ওই কথা মানতেই হবে, মানা ছাড়া কোনো বুদ্ধি নাই। কিন্তু হাকিম যদি ওই বিষয়ে 14টা জায়গায় ফয়সালা করে, মানা জরুরি না। অর্থাৎ হাকিমের সাথে কাজীর ওখানে একটা তফাৎ হয়ে যায়। হাকামের হুকুমের মধ্যে আর কাজীর কজার মধ্যে ওখানে কি হয়ে যায়? একটা পার্থক্য হয়ে যায়। কথাগুলো কি বুঝতে পেরেছি? জি উস্তাদ জি। বাস, চলেন 124 নম্বর কায়দা, হুকমুশ শাই কদ ইয়াদুরু মা খসাইসিহি। এগুলো তো কায়দা দেখে মনে হয় যে কত ছোট, কিন্তু এগুলো অনেক ব্যাপক অর্থ বিশিষ্ট। এই তাসিসুন নজর। জন্যই ভয় লাগে। না না না, এত ভয়ের নাই। আমি যে ভাঙ্গে বলতেছি দুই চারটা মেসাল দিয়া ক্লিয়ার হয়ে যেতেছে না? জি হুজুর। এইটুকু হজম করতে পারলে অসংখ্য মাসালা হয়ে যাবে। আর বড় কথা হলো কায়দাগুলো মুখস্থ করা চাই, একটু চর্চা আনা চাই। কি বলতেছি? হুকমুশ শাই, কোন জি জিনিসের উস্তাদ। হুকুম, কদ ইয়াদুরু মা খসাইসিহি, কোন জিনিসের হুকুম তার যে খসাইস মানে বৈশিষ্ট্য, সিফত আওসাফ, কোন জিনিসের হুকুম তার আওসাফ সহকারে ইয়াদুরু আবর্তিত হয়। অর্থাৎ জিনিসটা বুঝাইতেছি, কোন একটা গরু বিক্রি করছে, এখন গরুর পেটের মধ্যে কি আছে? বাচ্চা আছে। তাহলে এটাকে বলে কি? গাভিন গরু, গর্ভবতী গরু, তাই না? আচ্ছা, এখন বলো দেখি, এই গরু যদি বিক্রি হয় তাহলে বিক্রির সাথে কি বাচ্চা আলাদা হয়, না বাচ্চা তার সিফত সহ একসাথে ঢুকে যায় বিক্রির মধ্যে? বাচ্চা সহ একসাথে। আলাদা কি বিক্রি করা যায়? জি না। আলাদা যে গর্ভস্থ বাচ্চা আলাদা বিক্রি করুন, গাভীর আলাদা বিক্রি করুন, এরকম চলে? চলে না। কেন? জি না। এই গাভীটার এখন নাম হইলো কি গাভী, সে হলো গর্ভবতী গাভী। এর বিক্রি করার অর্থ হলো এই গর্ভবতী শব্দটা সহ এই সিবতটা সহ তো কি হবে? বিক্রি হবে, হুকুমের মধ্যে আসবে। কারণ ওই যে হুকমুশ শাই, কোন জিনিসের হুকুম যদি দেন, ঠিক আছে, তাহলে সেই হুকুমটা কদ ইয়াদুরু মা খসাইসিহি, হুকুমটা আবর্তিত হবে তার গুণাবলী সহ। তাহলে যে বস্তুর যে গুণ, ওই বস্তুর ওই গুণের যদি কোনো হুকুম দেন, ওই বস্তুর কোনো হুকুম দেন, তাহলে ওই বস্তুর গুণাবলী সহ হুকুম দিতে হবে। এখন যদি গাভীর উপরে বিক্রির হুকুম দেওয়া হয়, তাহলে গাভীর বাচ্চাটা সহ হুকুম দিতে হবে। কথাটা কি বুঝা আসছে? এতটুকু বুঝছেন? এখনো ক্লিয়ার হয় নাই? হ্যাঁ, আরে আঙ্গুল তুললে খালি ক্লিয়ার হয় না বেটা, আগে আরো বুঝার আছে, ভালো করে ভাঙ্গা বুঝেন। এইটুকু বোঝার পরে এখন আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণমূলক আরো কিছু কায়দা শুনেন। কোন বস্তুর সিফত বলতে কি বোঝায়, এটাকে তো বুঝতে হবে। কোন কিছুর খাসাইস যে বলছেন, খসাইসটা কি, আওসাফগুলো কি, যে কোনো আওসাফই কি তার অন্তর্ভুক্ত? গরুর সাথে গরুর গলার একটা রশি আছে, এটাও কি গরুর খসাইস? জি না। বুঝতো এরকম কিছু আওসাফ থাকতে হবে তো। গরুর রাস্তায় ডাইনি ভাবে ক্ষেত ছিল, যেন মুখের মধ্যে একটা ঠোনা পরাই আনছে, খাসা একটা পরাই আনছে মুখের মধ্যে মাস্ক। এখন গরুর বিক্রির সময় মাস্ক কি ওর অন্তর্ভুক্ত? তাহলে জি ওর না। খসাইসের মধ্যে কিছু বিষয় তো আছে। মুক্তাসরের মানির মধ্যে পড়ছো না তোমরা, যে এস্তেয়ারের জি। মধ্যে কি থাকে? যে কোন কোন সময় মুসাবাবি উল্লেখ না থেকে তার মোলাজেম উল্লেখ থাকে, কোন সময় মুসাবাবি উল্লেখ না থেকে তার মোলায়েম উল্লেখ থাকে। অর্থাৎ মোলাজেমও তার সিফত, মোলায়েমটাও তার সিফত, কিন্তু সিফতের মধ্যে বেশ কম আছে। কিছু সিফত হলো মোলাজেম পর্যায়ের, যার সাথে তার সাথে ইত্তেসাল অবস্থায় থাকে, কোনোদিন তার থেকে বিচ্ছিন্ন করা যায় না। আবার কিছু আছে মোলায়েম, তার সিফত ঠিক কিন্তু তার সংশ্লিষ্ট সিফত, ডাইরেক্ট তার সিফত না। তাহলে কোন জিনিসের হুকুম তার সিফত সহ আবর্তিত হবে, এর অর্থ হলো ওই সিফত যে সিফতটা তার সাথে মোলাজেম আকারে থাকে, ওটা না হলে তারা চেনা যায় না। যেমন গরু, তার পা, পাটা গরুর জন্য লাজেম, নইলে পা আলাদা করে কোনো বিক্রি করা যায় নাকি? করা যায় না। জি না। গরুর মাথা গরুর জন্য লাজেম,
ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই মাসালা থেকে ফিকহের কিতাবে কি কি মাসালা বেরিয়েছে এরকম দু একটা মাসালা নাও। কোন একজন ব্যক্তি তার একাধিক স্ত্রী, ধরো ২-৩টা স্ত্রী, কোন একজন স্ত্রীকে নির্দিষ্ট করে বলে নাই যে তোমাদের মধ্যে একজন স্ত্রী তালাক। খেয়াল করে শোনো, তোমাদের মধ্যে একজন স্ত্রী তালাক, কিন্তু কোন একজন বলে নাই। আচ্ছা, এখন সে এই ৩ জন স্ত্রীর কোন একজনকে অনির্দিষ্টভাবে তালাক দিছে। এখন এই লোক তার মনের মধ্যে আছে কাকে তালাক দিছে, শব্দে কয় নাই। এখন কোন স্ত্রী তার থেকে দূরে থাকবে, কোন স্ত্রী তার কাছে থাকবে, ইদ্যত পালন করবে, এটা একটা টেনশন হয়ে গেল। আচ্ছা, এখন দেখা গেল এই লোক এক রাত্রে তার কোন একজন স্ত্রীর সাথে নিয়ে রাত কাটাইছে, মোজামাত করছে, অতি করছে। এখন প্রশ্ন হলো এই লোকের কর্ম থেকে কি বোঝা যায়? অতি কার সাথে করা যায়? যে তার স্ত্রী হিসেবে এখনো বিদ্যমান। তাহলে যে ২টা স্ত্রীর মধ্যে একজনকে অনির্দিষ্টভাবে তালাক দিছে, এখন যে স্ত্রীর সাথে সে রাত কাটাইলো, বোঝা গেল এইটাকে সে তালাক দেয় নাই, আরেকজনকে সে কি দিছে? তালাক দিছে। এটা কিভাবে বুঝলা? যে মোতাল্লাকা নারীর একটা অস্প হইলো তার সাথে তার তালাক দিছেন যে স্বামী, সে স্বামীর আর কি চলবে না? মোজামাত চলবে না। এটা তার একটা সিফত। সুতরাং কোন নারীর মধ্যে যখন তালাকের হুকুম দিবে তখন সাথে সাথে এই মানহাইয়াত, এই যে মোজামাত চলবে না, এই সিফতটা সহ সে কি হবে? তালাকপ্রাপ্ত হবে। সুতরাং যখন নাকি ২ জন স্ত্রীর মধ্যে একজনের সাথে সে মোজামাত করে ফেললো, তাহলে বোঝা যায় অনির্দিষ্ট সেই স্ত্রীটাকে, যার সাথে সে রাত কাটায় নেই, অতি করে নাই, সে কেন? কারণ যার সাথে সহবাস করলো, এই মহিলা যদি মোতাল্লাকা হইতো তার সাথে সহবাস বৈধ ছিল না। যেহেতু তার সাথে সে সহবাস করেছে, একসাথে অতি করেছে, থাকিছে, একসাথে রাত্রি কাটাইছেন, সুতরাং বোঝা যায় এইটা হলো তার নিকাহ, বিবাহকৃত বৈধ স্ত্রী। এখন আরেকজন যে আছে, তাহলে তালাকটা মূলত তাকে দিছে। এই যে তালাকটা তাকে দিছে কোন কায়দায় বুঝলাম? এই কায়দায়। কিভাবে? কারণ মোতাল্লাকা নারীর কিছু সিফত আছে, তালাকের হুকুমটা তার উপর পড়ার সাথে সাথে ওই সিফত সহ হুকুম পড়বে। এমনি ভাবে কোন একজন বাদীকে, অথবা হ্যাঁ, কোন একজন বাদীকে সে বিক্রি করে দিছে। দেখো খেয়াল করে, কোন এক ২ জন বাদী আছে, ২ জন বাদীর একজন বাদীকে সে অনির্দিষ্টভাবে বললো যে আমি তোরে বিক্রি করে দিলাম। এই কথা বলার পরে একজন বাদীকে নিয়ে সে রাত কাটাইলো। খেয়াল করেন, তাহলে যাকে নিয়ে রাত কাটাইছে, বোঝা গেল ওকে আজাদ করে নাই, ওকে বিক্রি করে নাই। বিক্রি করছে হলে যাকে নিয়ে রাত কাটায়নি তাকে। কিভাবে বুঝলাম? কারণ বাদীকে মানে বিক্রি করার অর্থ হইলো এই বাদী এখন আর এই মালিকের নয়। এই বাদী এখন আর এই মালিকের নয়। যদি কোনো বাদী এই মালিকের না হয়, অন্য মালিকানাধীন বাদীকে কি সে অতি আর মোজামাত করতে পারবে? করতে পারবে না, অসম্ভব, না জায়েজ। অন্যের দাস, অন্যের বাদীর সাথে আরেকজন কি করতে পারবে না? মোজামাত করতে পারবে না। এখন সে তো ২ জন বাদীর একজনকে বলছেন অনির্দিষ্টভাবে তুমি আজাদ, ভুল বলছি, তুমি বিক্রি হয়ে গেছো, তোমাদের যে কোনো একজন বিক্রি হয়ে গেছে, যে কোনো একজন। এখন যে কোনো একজনের আর মানে বিক্রি হয়েছে কে, এটা বুঝবো কিভাবে? বলে যদি এই লোক এই ২ বাদীর কোনো একজনকে নিয়ে সে মোজামাত করে, রাত্রি কাটায়, তাহলে বোঝা গেল অপরজনকে বিক্রি করে দেওয়া হয়েছে। কেন? কোনো বাদীর উপরে বিক্রির হুকুম আসার অর্থ হলো এর সাথে আর পূর্বের মালিকের মোজামাত হারাম। যেহেতু তার সাথে সে রাত কাটাইলো না, কাটাইলো আরেকজন বাদীর সাথে, বোঝা গেল ওইটাকে কি করে নাই? বিক্রি করে নাই। কারণ বাদী থাকা অবস্থায় তার সাথে মোজামাত বৈধ, সুতরাং তার সাথে সে মোজামাত করছে, সুতরাং এই বাদীটা কি হয় নাই? বিক্রি হয় নাই। যার সাথে মোজামাত করলো না, যার সাথে রাত কাটাইলো না, ওনাকে বিক্রি করে দিছে। এটা কিভাবে বুঝলাম? এই কায়দা দিয়া। কারণ বিক্রির হুকুম, এই হুকুম কোনো বস্তুর সাথে তখনই আসবো যখন এই বস্তুর লাওয়াজেম যেগুলো, আবশ্যিক যে গুণাবলীগুলো, সেগুলো তার সাথে থাকবে। তো এখন অন্যের বাদী এর জন্য কি হুকুম? বিক্রি করে দেওয়ার পরে বিক্রির হুকুম ওই মহিলার উপর পড়ার সাথে সাথে, বাদীর উপর পড়ার সাথে সাথে আরেকটা হুকুম অটো পড়ে যায়। সেই হুকুমটা হলো ওর সাথে আর মোজামাত বৈধ না। ওই যে তার খসাইস, এটা তার খসাইস, বিশেষ বৈশিষ্ট্য। খাচ্ছে কেনা হুজুর আন্ন সবাই, হুজুরা সহ না খালি মেহমানরা দেখায়। দেখো এখন কি কথাটা বুঝে আসছে? জি ওস্তাদ জি। বাস, চলেন বাবুল খ। আলহামদুলিল্লাহ। এবার হা জিম হা খ, হা শেষ। এবার আলহামদুলিল্লাহ। ১২৫ নম্বর কায়দা। কায়দা বলছেন আল খাসসু মুবাইয়ানুন ফালাইয়াল হাক্কুল বয়ান। এটা উসুলে শাসি নুরুল আনোয়ার অসংখ্যবার পড়ছেন। খাস একটা সুস্পষ্ট বিষয়, এর সাথে কোনো বয়ান সম্পৃক্ত হয় না, কাজেই খাস বিষয়ের সাথে কোনো নতুন করে বয়ান যুক্ত করা জায়েজ নেই।
অর্থাৎ খাসকে মোকায়েত করা জায়েজ নাই, খাসের সাথে কোনো বয়ান আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এই মর্মে নুরুল আনোয়ারে অনেকগুলো মেসাল পড়ছেন। সুতরাং এই কায়দা আমার খুব বিশ্লেষণ করার প্রয়োজন নাই। খাস কাকে বলে, খাসের সংজ্ঞা, খাসের প্রকার, খাসে নৌই, খাসে জিনসি, খাসে ফর্দি আছে না, এগুলো আপনারা পড়ে আসছেন। সুতরাং এগুলোকে আলাদা করে বিস্তারিত খুব বেশি বলার প্রয়োজন নাই। শুধু এটুকু বুঝেন, কোন একটা শব্দ যদি খাস বলে প্রমাণ হয়, তাহলে ওই শব্দের সাথে নতুন কোনো সিফত যুক্ত করা জায়েজ নাই। যেমন কোরআনে আল্লাহ বলছেন অরকাউ, তোমরা রুকু করো, নামাজ পড়ো। দেখুন নামাজের মধ্যে রুকু করার কথা বলা আছে, যে আয়াতের রুকু করার কথা বলছেন অরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু এবং সেজদা করো। রুকু এবং সেজদা এই শব্দ দুটি অর্থ স্পষ্ট, জানা অর্থ বিশিষ্ট শব্দ এবং একটা একক অর্থের উপর দালালত করে। একটা বিশেষ পদ্মাকেই কেবল রুকু বলে, বিশেষ পন্থাকেই কেবল সুজুদ বলে। সুতরাং শব্দ দুইটা খাস। যদি নাকি শব্দ দুইটা খাস হয়েছে, সুতরাং রুকু এবং সেজদা করার মধ্যে যেমন রুকুটা ফরজ, সেজদাটা ফরজ, এই ফরজের হুকুম দেওয়ার ক্ষেত্রে নতুন করে বয়ান যুক্ত করা যাবে না যে তা দিলে আর কান, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এই যে তা দিলে আর কান, ধীর স্থিরতার সাথে রুকুনগুলো আদায় করা, এইটা নতুন করে এর সাথে সিবত যুক্ত করা যাবে না। তাহলে তা দিলে আর কান কি জরুরি নয়? জরুরি, কিন্তু ফরজ না। বরং তাদিল আরকানটা হলো শর্ত, উজুবের মধ্যে পড়ছে। এজন্য তাদিল আরকান রক্ষা না করলে সেজদা সহ দিতে হয়। সেজদা সহ দিলে কি হয়ে যায়? ভুলগুলো শুদ্ধ হয়ে যায়। এই যে বললাম যে অরকা ও আসরুদু শব্দ দুটো তো যেহেতু খাস, তাহলে খাসের মধ্যে তো নতুন করে কিছু বয়ান যুক্ত করার সুযোগ নাই, নতুন কোনো সিফত যুক্ত করার সুযোগ নাই। তার মানে তাদিল আরকান জুড়ে দিবেন যে সেজদা করতে হবে, রুকু করতে হবে ধীর স্থিরতার সাথে। এই ধীর স্থিরতা করাটাও ফরজ, রুকু করা যেমন ফরজ, এই কথা বলা যাবে না। রুকু ফরজ, সেজদা ফরজ, কিন্তু এর মাঝখানে তাদিল করাটা, ধীর স্থিরতার সাথে করাটা, এটা ফরজের হুকুমে সংযুক্ত করলে খাসের মধ্যে বয়ান যুক্ত করা হইলো। খাসের মধ্যে বয়ান যুক্ত করা জায়েজ নেই, কারণ খাস নিজেই বয়ান, মুবাইয়ান, স্পষ্ট বিষয়। আল খাসু মুবাইয়ানুন, খাস নিজেই সুস্পষ্ট। ফালাই আল্লাহ হাক্কুহুল বয়ান, তাকে বয়ান করার প্রয়োজন নাই, তার সাথে বয়ান যুক্ত করারও জায়েজ নেই। কাজেই ওর মাঝখানে নতুন কোনো সিফত যুক্ত করা যাবে না। বাস যেটা খাস তার হুকুম হলো কতই, ওটা ফরজ হয়, আবশ্যক হয়, উজুব হয়। সুতরাং এর সাথে অন্য কোনো সিবত যুক্ত করে ওটাকেও ফরজের কাতারে নিয়ে আসবেন, সেটা জায়েজ হবে না। যেমন উজুর ক্ষেত্রে তারতিব ওয়ালা আছে না, এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পর আরেক অঙ্গ তাড়াতাড়ি ধোয়া যাতে করে শুকায় না যায়, এটা শাফি মাযহাবে ফরজ করা হয়েছে। তারতিবটাকে ফরজ করা হয়েছে মালিকি মাযহাবে। বলে এগুলো আমরা ফরজ করি নাই কেন? ওই যে যেহেতু ওখানে চারটা অঙ্গ ধোয়ার কথা খাস করে বলা আছে, তাহলে যেখানে খাস অঙ্গের কলর বয়ান করা আছে, সেখানে অন্য কোনো হুকুমকে ফরজের মধ্যে যুক্ত করে দেওয়াটা হলো খাসকে বয়ান সংযুক্ত করার নামান্তর। অথচ খাস কখনো বয়ানকে সংযুক্ত করতে পারে না, খাসের সাথে কোনো বয়ান সংযুক্ত করা জায়েজ নাই। এই কায়দাগুলো নুরুল আনোয়ারে সুস্পষ্টভাবে অনেক পেশা লেগেছেন। আশা করি কায়দাগুলো বুঝতে পেরেছেন। এবার আসেন 126 নম্বর কায়দা। কায়দা খবরুল আহাদ, মানে খবরে ওয়াহিদ, মানে হাদিস, যেটা মশহুর এবং মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে নাই, একজন থেকে একজন পর্যায়ের হাদিস। ওয়ারাদা মুখালিফান, যদি কোন একটা খবরে ওয়াহিদ বর্ণিত হয় মুখালিফান লি নফসিল উসুল, নফসিল উসুলের মুখালিফ হিসেবে বর্ণিত হইল, লাম ইকবাল, তাহলে এই খবর ওয়াহিদ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কোরআনের সুস্পষ্ট কোনো হুকুম, ওটাকে বলে উসুল। কোরআনের সুস্পষ্ট কোনো হুকুম, এটা বলে কি? উসুল। এমন কোন উসুলের মুখালিফ যদি খবর ওয়াহিদ পাওয়া যায়, তাহলে সেই খবর ওয়াহিদ কি হয় না? গ্রহণযোগ্য হয় না। যেমন রিবা, সুদ হারাম হওয়ার বিষয়ে কোরআনের আয়াত সুস্পষ্ট। উসুলের মধ্যে মানে কোরআনের মধ্যে আছে কি? সুদ হারাম। এবং বায়ে মাদুম, সেই বিষয়টাকে কি করা, মানে যে মানে বিকৃত বস্তু, মাঝুল অথবা দেখাই যায় না, অস্পষ্ট, ধরাই যায় না, মাদুম জিনিসকে বিক্রি করা জায়েজ নাই। মাদুম জিনিসকে বিক্রি করা, কারণ বিক্রি হওয়ার জন্য মাল থাকা শর্ত, মালের অস্তিত্ব শর্ত। এখন যদি কোনো মালই নাই, মাদুম জিনিসে অস্তিত্বই নাই, আদম হয়ে গেছে, এমন জিনিসকে বিক্রি করা জায়েজ নাই। এগুলো হলো মৌলিক উসুল, মূল কোরআনের বিবরণ এগুলো। এখন যদি কোনো একটা হাদিসের মধ্যে এরকম কোনো বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনাতে বোঝা যায় শুধু হালাল, যে বর্ণনায় পাওয়া যায় মাদুম জিনিসকে বিক্রি করা জায়েজ, খেয়াল করে শুনেন, এরকম যদি কোনো বর্ণনাতে পাওয়া যায়, তাহলে এই বর্ণনা এটা হাদিস হওয়া সত্ত্বেও গ্রহণযোগ্য নয়। কারণ এটা সরাসরি কার খেলাফ হয়েছে? নফসুল উসুল, মানে মূল যে মূলনীতি হলো কোরআন, কোরআনের খেলাফ হয়ে গেছে। কিন্তু খবরটা যে খবরে আহাত নয়, খবরে মোতাবাতের হয়, তাহলে আমরা জানি খবরে মোতাবাতের দ্বারা কোরআনের আয়াত
রহিত করা যায়, ঠিক জি। আছে? হ্যাঁ, তখন কিন্তু নফসুল উসুলের খেলাফ যদি কোনো খবরে ওয়াহিদ নাই খবরে মুতাওয়াতির হয়, তখন কিন্তু তুকবালু খবরে মুতাওয়াতির কি হবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে আমরা খবরে ওয়াহিদের বলতে যে হাদিসটি একজন থেকে একজন, একজন থেকে একজন পর্যায়ে আসছে, অর্থাৎ যে হাদিসের রাবির সংখ্যা মশহুরের পর্যায়ে পৌঁছে নাই, মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে নাই, এমন খবরে ওয়াহিদ যদি উসুলের খেলাফ হয়, কোরআনের অথবা যৌক্তিক কিয়াসের খেলাফ হয়, তাহলে সেটা লাম তুকবাল, লাম ইউকবাল। কিয়াসেরও এটার উসুলের একটা তর্জমা কিয়াসও, ঠিক আছে? তাহলে সেই এরকম খবরে ওয়াহিদ কি হয় না, গ্রহণযোগ্য হয় না। এজন্য দেখবেন অনেক সময় কিয়াস সামনে আসার কারণে অনেক খবরে ওয়াহিদ কি করা হয়েছে, বর্জন করা হয়েছে। কারণ কিয়াস বলতে জমহুরের কিয়াস, সবাই বলছে এটা যৌক্তিক বিষয়, তবিয়ত বলে, আকলও বলে, কোরআন সুন্নাহও বলে। তাহলে এমন আকল তবিয়তে যদি কোনো একটা কিয়াসকে কিয়াস মনে করে যে না এটাই যুক্তি, এর খেলাফ যদি কখনো খবর ওয়াহিদ আসে, তাহলে ওই খবর ওয়াহিদকে তার মোকাবেলায় কি করা হয় না, গ্রহণযোগ্য হয় না। আপনারা আজ সুন্নাহ নামক যদি নুরুল আনোয়ারকে পড়ে থাকেন, তো সেখানে সুন্নাহর অধ্যায়ে এই আলোচনাটা, এই কায়দাটা আছে। 127 নম্বর কায়দা, খবরুল ওয়াহিদ হুজ্জাতুন লিল আমালি বিহি ফি বাবিদ দাইন। কায়দাটা পড়ামু কিন্তু মুস্তাছি না, পড়ামু কিনা। খবর ওয়াহিদ আগের মতোই হাদিস, খবর ওয়াহিদ আগে তো গেল যে কোরআনের বা কিয়াসের মোকাবেলায় গ্রহণযোগ্য হইতেছে না, কিন্তু খবর ওয়াহিদ দলিল হবে, হুজ্জত হবে লিল আমালি বিহি, এর ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ফি বাবিদ দিন বা দাইন, ঋণ, ঋণ, ঋণ কেউ কার কাছে পায়, এই মর্মে যদি একটি হাদিস পাওয়া যায়, ঠিক আছে, এই ঋণের মামলা মোকদ্দমা সমাধানের জন্য একটি হাদিস পাওয়া গেছে, সেটা খবরে ওয়াহিদ, তাহলে দেখা যায় ওই খবরে ওয়াহিদটাই ওই মামলা মোকদ্দমার সমাধানের জন্য একটা হুজ্জত হয়ে যাবে, দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। এটার বিস্তারিত বিবরণ বাজান আগামীকাল দিবনে, অনেক কথা আছে এর মধ্যে, ঠিক আছে ইনশাল্লাহ, অনেক বক্তব্য আছে। জি, ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই যে দেখেন, অনুপস্থিত হইতে হইতে একদম 5 জনে পৌঁছে গেছে, এত কম সংখ্যক ছাত্র থাকলে এদের মুশকিল।